স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। কলেজ ভর্তি মেরিট লিস্ট ও অ্যালোকেশন চেক করুন। পশ্চিমবঙ্গ সরকারি কলেজে ভর্তি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা খুব সহজে ঘরে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে জানতে পারবে তারা কোন কলেজ এবং কোন সাবজেক্ট ভর্তির সুযোগ পেয়েছে। তো কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে, অ্যালোকেশন লিস্ট বুঝবে, প্রেফারেন্সগুলো দেখবে এবং পেমেন্ট করে প্রফেশনালি অ্যাডমিশন নেবে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। স্টুডেন্ট, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে মেরিট লিস্ট ও অ্যালোকেশন চেক। তো কিভাবে তোমরা চেক করবে, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকেরই জানা নেই যে অ্যালোকেশন মানে কি, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা কিন্তু নিজেদের মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমেই কিন্তু সরাসরি দেখে নিতে পারবে A to Z বিস্তারিত তথ্য। তো বলা হয়েছে তোমার মোবাইল বা ল্যাপটপের যে কোনো ব্রাউজারে প্রবেশ করে সার্চ করুন wbcap.in। এই ওয়েবসাইটে লোড হলে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল খুলে যাবে, অর্থাৎ ডব্লিউবি যে তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন আছে সেটা কিন্তু খুলে যাবে। তারপরে কিন্তু নির্দেশ দেওয়া আছে, 1 নম্বরে বলা হয়েছে উপরে থাকা লগ ইন অপশানে ক্লিক করো, তোমার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তো তোমাকে সেন্ট্রালাইজ পোর্টালে প্রথম প্রবেশ করতে হবে, তারপরে তোমার লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, অর্থাৎ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে লগ ইনের পর তোমার প্রোফাইল দেখতে পাবে, যেখানে থাকবে ছবি ও বিস্তারিত তথ্য। 3 নম্বরে বলা হয়েছে লগ ইনের পর মেনুতে মাই প্রেফারেন্স অপশানে যাবে, অর্থাৎ লগ ইন করার পরে একটি মেনু আসবে, ওই মেনুতে মাই প্রিফারেন্স অপশানে তোমরা যাবে, অর্থাৎ ওই অপশানে ক্লিক করবে। এবং 4 নম্বরে বলা হয়েছে এখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে কোন কোন কলেজে আবেদন করছো, প্রতিটি কলেজ ও সাবজেক্টের মেরিট লিস্ট এবং তোমার র্যাঙ্ক, কোন কলেজে তুমি অ্যালট হয়েছো কিনা। তো তোমাদের এখানে বলে রাখি, লগ ইন আইডি অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেই কিন্তু সব কিছু তথ্য খুলে যাবে এবং তুমি নিজে থেকেই কিন্তু দেখতে পাবে কোন কোন কলেজে আবেদন করছো, প্রতিটা কলেজে সাবজেক্ট মেরিট লিস্ট, তোমার র্যাঙ্ক কত, তুমি কোন কলেজে অ্যালটমেন্ট হয়েছো কিনা, সব কিছু কিন্তু তুমি দেখতে পাবে। এবং 5 নম্বরে কিন্তু বলা হয়েছে অ্যালট লেখা থাকলে বুঝবে সেই কলেজে তোমার অ্যাডমিশন হয়েছে। অর্থাৎ কিভাবে বুঝবে, এই যে অ্যালট কথাটি, এই অপশানটি থাকলে, উল্লেখ থাকলে কিন্তু তুমি বুঝবে যে সেই কলেজে তোমার অ্যাডমিশন হয়েছে। এবার অটো আপগ্রেডেশন কিভাবে কাজ করে, তো অটো আপগ্রেডেশনটা কেমন আছে, তো সেটাও কিন্তু আমি এখানে তুলে ধরবো। তোমাদেরকে বলে রাখি, অনেক সময় ছাত্রছাত্রীরা প্রথম পছন্দের কলেজ বা সাবজেক্ট না পেয়ে দ্বিতীয় বা তৃতীয় পছন্দের অ্যালটেড হয়, সেক্ষেত্রে তারা চাইলে অটো আপগ্রেডেশন অর্থাৎ অপশানে ইয়েস করে ভর্তি নিতে পারবে। এই দুটি সুবিধা, অর্থাৎ এখানে কিন্তু তোমরা অটো আপগ্রেডেশন অপশানে ইয়েস করলে তোমরা কিন্তু দুটি সুবিধা পাবে। কি কি সুবিধা, তো 1 নম্বরে কিন্তু আমরা এই সুবিধাটি উল্লেখ করেছি। 1 নম্বরে বলা আছে প্রথমে অ্যালট হয়ে কলেজ ভর্তি হওয়া যাবে, অর্থাৎ ওই অ্যালটে ইউজ করার পরেও কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে। এবং 2 নম্বরে বলা আছে পরবর্তী রাউন্ডে যদি উচ্চতর পছন্দের কলেজ চান্স পাও তবে সেখানেও ভর্তি হওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ এখানে মূল বাংলা কথা হচ্ছে, তুমি অ্যালট অপশানে ক্লিক করে রাখলে এবং তুমি তো একটা কলেজে ভর্তি হতে পারছো, অর্থাৎ সেই কলেজে তুমি ভর্তি হলে এবং দ্বিতীয় যদি রাউন্ডের কোনো কলেজ চান্স পাও, সেখানেও তোমার মেরিট লিস্ট অনুযায়ী যদি দ্বিতীয় কোনো কলেজে চান্স পাও, সেখানেও কিন্তু তার পরবর্তীতে তুমি সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ক্লিয়ার? এবং এখানে একটি বিশেষ নোটও আমি এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে। বলা আছে আপগ্রেডেশন চাইলে টেক অ্যাডমিশন বাটনে ক্লিক করার সময় অটো আপগ্রেডটি ইয়েস সিলেক্ট করো। ঠিক আছে? তো তোমরা ওই যে টেক অ্যাডমিশন বাটনে ক্লিক করে অটো আপগ্রেডেশনে ইয়েস বাটনটি সিলেক্ট করলেই কিন্তু এই যে অটো আপগ্রেডেশন হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব কিভাবে অনলাইন পেমেন্ট করে ভর্তি নেবে। তো কিভাবে অনলাইনে পেমেন্ট করবে সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো।
এখানে মূলত বলা হয়েছে 1 নম্বরে বলা হয়েছে প্রোফাইলে টেক অ্যাডমিশন অপশানে থাকবে, সেখানে ক্লিক করো। 2 নম্বরে বলা হয়েছে দেখবে অ্যাডমিশন ফি কত টাকা, অর্থাৎ কলেজ বা ডিপার্টমেন্ট বা বিভাগ হিসাবে আলাদা আলাদা কিন্তু তোমাদের পেমেন্ট যাবে। তারপরে সেখানে ক্লিক করার পরে পেমেন্ট গেটওয়ে ওপেন হবে এবং ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং দিয়ে তোমরা ফি জমা করতে পারবে। ক্লিয়ার? তো এখানে কিন্তু অনলাইন মেকিং পেমেন্টও কিন্তু তুমি পেমেন্ট করতে পারবে। এবং 4 নম্বরে বলা হচ্ছে সফল পেমেন্টের পর তোমার অ্যাডমিশন প্রভিশনালি কনফার্ম হবে। ঠিক আছে? এবং ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানও রাখা হয়েছে। বলা হচ্ছে তোমার অ্যাডমিশান কনফার্ম হওয়ার পর ওয়েবসাইট বা কলেজের পক্ষ থেকে জানানো হবে কোন তারিখে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং ডকুমেন্টসগুলি যেগুলি তোমাকে রেডি রাখতে হবে, অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মার্কশিট, তারপরে বলা আছে অ্যাডমিশন রসিদ অর্থাৎ ফি রিসিপ্ট, তারপরে বলা আছে প্রিন্ট আউট করা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে বলা আছে কাস্ট ডোমিসাইল সার্টিফিকেট যদি থাকে। ক্লিয়ার? এবং এখানে কিন্তু বলা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় এবং লিঙ্ক বা তথ্য আমরা এখানে রেখেছি। তো অ্যাডমিশন ওয়েবসাইটটি এখানে আমি দিয়ে দেবো, তোমরা কীভাবে চেক করবে সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। এবং কোনো রকম বোঝার যদি অসুবিধা হয় এখানে কিন্তু একটি হেল্পলাইন নম্বর আছে, এই হেল্পলাইন নম্বরে ফোন করে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো 2025 সালের কলেজ ভর্তির প্রক্রিয়া আগে থেকে অনেক সহজ ও স্বচ্ছ হয়েছে। মোবাইলের মাধ্যমে মাত্র 1 মিনিটের মধ্যে তুমি জানতে পারবে মেরিট লিস্ট ও কোন কলেজে তুমি ভর্তি হতে পারবে। তাই সময় নষ্ট না করে দ্রুত লগ ইন করে নিজের তথ্য দেখে নাও এবং ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করো। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।